আজকে হাজির হয়েছি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের গণিত সাজেশন। তো আজকে আলোচনা করব যে আমি বলেছিলাম যে 50টি ম্যাথ আপনাদের আমি সাজেস্ট করব। তো আজকে 5টি ম্যাথ দিয়েছি। প্রথম ম্যাথ হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 102 বছর। এই অঙ্কটা এমন কোনো পরীক্ষা না আছে যে আসে নাই, প্রত্যেক চাকরির পরীক্ষায় অঙ্কটা আসি। আর অঙ্কটা একটু করতে গেলে ভেজালও হয়। আর তার আগে বলি, এই 5টা অঙ্ক যারা পারবেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা করে দেব। কিন্তু আগে আপনাদের ট্রাই করতে হবে। তারপর 2 নম্বর অঙ্কটা পিতার বয়স পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। পিতা পুত্রের বর্তমান বয়স কত? অঙ্কটা ছোট, তাই বলছি বর্ণনা চাই, এরকমই আসতে পারে। তারপরে যে 3 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। এর একটা উদাহরণ আপনার 8ম শ্রেণীর সম্ভবত গণিত বইয়ের। কোনো আসল মুনাফা আসলে 6 বছরে যে হারে দ্বিগুণ হয়, এই একই হারে কত টাকা মুনাফা আসলে 2050 টাকা হবে। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এই উত্তরের সাথে মিলিয়ে অঙ্কটা করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এবার 4 নম্বর অঙ্কটা হচ্ছে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা ধরে ক্রয় করে প্রতি হালি 56 টাকা ধরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হয়? 12 টাকা। এই অঙ্কটা একটা উদাহরণ অঙ্ক, 8ম শ্রেণীর। এটা মিনিমাম ধরেন 100 পরীক্ষার ভিতরে 80টা পরীক্ষায় এটা দেয়, এমসিকিউ তো আসে এটা। 5 নম্বর হয়েছে যে 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমি যে এখানে যে 5টা অঙ্ক দিছি, এর ভিতরে 4টা অঙ্ক আপনার পরীক্ষায় বারবার আসে। তাই আপনারা আমি যে কয়টা অঙ্ক দিব, প্রত্যেকটা অঙ্ক ধৈর্য সহকারে ভালো করে পড়বেন। যত বেশি রিভিশন দিতে পারবেন, যত বেশি খাতায় অঙ্ক করবেন, তত বেশি আপনার খাতা থেকে অঙ্কটা আপনার চোখে ভাসবে। তো এই পর্যন্তই। তো যারা অঙ্কটা পারবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই অনুপাতে আপনাদের অঙ্কগুলো করে দেব। তো তার আগে আপনারা চেষ্টা করবেন যে কীভাবে আপনারা অঙ্কটা বুঝতে পারছেন বা বোঝেন নাই। তো এই পর্যন্তই, ধন্যবাদ। নেক্সট ম্যাথের জন্য আপনারা অপেক্ষায় থাকুন, আপাতত এই অঙ্কগুলো করতে থাকুন। ধন্যবাদ।